পাহাড়ে এসে যদি পাহাড়ি খাবারই ট্রাই না করলাম তাহলে পাহাড়ে এসে মজা কি? আমার মনে হয় আমার যেটা রুচিতে কুলোয় বা আমার যেটা খেতে মনে হবে যে হ্যাঁ, এটা খাওয়া যায়, আমি সেটা অবশ্যই ট্রাই করি। যেটা আমার রুচিতে আসে না সেটা আমি কখনো খাই না। তো এর মধ্যে একটি খাবার হচ্ছে পাহাড়ি যে সেদ্ধ খাবার। এটা আমার কাছে জাস্ট অস্থির লাগে মরিচ ভর্তা দিয়ে। আমি এটা রীতিমতো ফ্যান। আমি প্রায় দিনই বাসায় এটা ট্রাই করি। তো ভাবলাম যে আজকে যেভাবে আমি রান্না করি, যদিও ওদের স্টাইলে একদমই হয় না। জাস্ট ওদের থেকে শুনে আমি যেভাবে বাসায় বানাই সেটাই। আর ওদের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বলবে তাদের মতো হয়নি, এটা স্বাভাবিক। তো আমি প্রথমে যেভাবে রেসিপিটা ওদের থেকে শুনেছি সেভাবেই আমি চেষ্টা করি। এই রান্নাটা করার জন্য চিংড়ি শুটকি মাস্ট লাগবে। তো প্রথমে আমি একটু রসুন বাটা এবং পেঁয়াজ বাটা হালকা থেতো করা ওটাকে একটু তেলে কষিয়ে চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিব। আর এরপর আপনি যা যা সেদ্ধ করতে চান সমস্ত কিছুই এর মধ্যে সেদ্ধ করা যাবে। আমি আজকে সেদ্ধ করব মিষ্টি কুমড়ো, একদম খোসা সহ, কারণ এটা খুবই কচি একটা কুমড়ো ছিল। আর হচ্ছে আমাদের লাউ গাছের লাউয়ের ডগা, কারণ ওই দিন যে লাউ শাক রান্না করেছি ডগাগুলো রেখে দিয়েছিলাম সেদ্ধ করব বলে, তো সেটাই আজকে সেদ্ধ করছি। আর এটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিতে হবে, দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে দিবেন, ব্যাস এতটুকুই। আর শাকগুলো সেদ্ধ করতে বেশি সময় লাগে না, অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, তাই খুব একটা সেদ্ধ করার দরকার নেই, জাস্ট মিনিট 7 রাখলেই হয়। শাকগুলো উঠিয়ে যদি দেখেন যে কুমড়াটা বা ফুলকপি দিতে পারেন, সিম দিতে পারেন, সেগুলো একটু বেশি টাইম নেয়, সেটা একটু কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিতে পারেন। তো আমার শাকগুলো যেহেতু হয়ে গিয়েছে এগুলো আমি উঠিয়ে নিব, আর বাকি মিষ্টি কুমড়োগুলো আরও কিছুক্ষণ রেখে তারপর উঠাবো, এটা আরেকটু সেদ্ধ হবে। আর এই যে ঝোলটা, এগুলো সিদ্ধ করা যে ঝোলটা, এটা এত যে টেস্টি, আপনারা সত্যি কথা একটু খেয়ে দেখবেন যদি ইচ্ছে করে বাসায় বানিয়ে। আর আজকে আমি কোনো মরিচ ভর্তা বানানোর টাইম পাইনি, কিন্তু মরিচ ভর্তার সাথে এটা অনেক বেশি মজা। পাহাড়ি যে মরিচগুলো হয় ধাইন্যা মরিচ বলে, ছোট ছোট কিন্তু অনেক ঝাল, ওটা দিয়ে ভর্তা বানালে অসাধারণ লাগে এই সিদ্ধটা খেতে। তো আজকে মরিচ ভর্তা নেই, কিন্তু মরিচ ভর্তা ছাড়াও এটা খেতে কোনো অংশে খারাপ লাগে না, এটা খেতে অসাধারণ লাগে। আমি বারবারই বলছি, কারণ আমি আগে ভাবতাম যে তারা কিভাবে এত কাঁচা শাকসবজি খায়, আসলে এরকমটা না। কালচারের সাথে মিশলে অনেক কিছুই জানা যায়, আর এটা অনেক বেশি হেলদিও। এই ছিল আমার পাহাড়ি স্টাইলে সেদ্ধ রেসিপি। টাটা।